আসন্ন নির্বাচনকে ঘিরে গোটা রাজ্য জুড়ে নজিরবিহীন কড়াকড়ি, আর সেই বাড়তি সতর্কতার মাঝেই উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। নিয়মিত নাকা চেকিং, যা সাধারণত রুটিন কাজ বলেই ধরা হয়, আর সেখান থেকে মিলল এমন এক সন্ধান যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। একটি সাধারণ 4 চাকা গাড়ি, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল বিপুল অঙ্কের দেশি বিদেশি মুদ্রা। প্রশ্ন উঠছে, এই টাকা কোথা থেকে এলো আর কোথায় বা যাচ্ছিল? শনিবার পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায় চলছিল কড়া নাকা চেকিং। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি গাড়িকেই থামিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময় কলকাতা থেকে আসানসোলমুখী একটি সন্দেহজনক 4 চাকা গাড়িকে থামানো হয়। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও পুলিশের নজর এড়ায়নি গাড়ির যাত্রীদের আচরণ। এরপরে শুরু হয় বিস্তারিত তল্লাশি। গাড়ির ডিকি খুলতেই চমক, ব্যাগের পর ব্যাগ, আর তার ভেতরে গুচ্ছ গুচ্ছ নগদ অর্থ। শুধু ডিকিই নয়, সামনের সিটের নিচেও লুকিয়ে রাখা ছিল টাকা। ধীরে ধীরে সামনে আসে পুরো চিত্র, আর যা দেখে হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকেরাও। উদ্ধার হওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় $400, 6,200 দুবাইয়ের মুদ্রা এবং প্রায় 1.5 লক্ষ টাকা ভারতীয় নগদ। নির্বাচনী বিধি অনুযায়ী অনুমোদিত সীমার তুলনায় এই অঙ্ক অনেকটাই বেশি হওয়ায় পুরো টাকাটাই বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িটি কলকাতা থেকে আসানসোলে প্রবেশ করছিল। তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ, বিশেষ করে বিদেশি মুদ্রা, কেন বহন করা হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এ প্রসঙ্গে পুলিশ আধিকারিক জয়ন্ত সরকার জানান, নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটিকে থামানো হয়। তল্লাশিতে বিভিন্ন জায়গা থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কি বলছেন শুনবো। আমরা যেমন নর্মাল নাকা চেকিং হয় আমাদের চুলগুড়তে, ও নর্মাল নাকা চেকিং করছিলাম। সেই সময় একটা গাড়ি আসে, তো আমাদের টিম সবাই মিলে ফার্স্ট করতে করতে ক্যাশ বেরোয়। তো কিছু ইন্ডিয়ান রুপিস সামথিং 1 লাখ সামথিং কিছু, আর কিছু ফরেন রুপিস। তো ফরেন রুপিসের ক্যালকুলেশন এখন সম্পূর্ণ হয়নি, ওটাও এয়ারপোর্ট মনে হচ্ছে, আমি বোঝা যাচ্ছে না, মোটামুটি একটা কাছাকাছি মনে হচ্ছে। কোথা থেকে আসছিল, কোথায় যাবে পুলিশ? আসছিল কলকাতা থেকে আসছিল, আর আসছিল আসানসোলই ওটা নাইট স্টেপও বলছিল, যেটা বললেন না। এখন মূল প্রশ্ন, এই টাকা কি শুধুই ব্যক্তিগত লেনদেনের অংশ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো চক্র? নির্বাচনের মুখে এমন উদ্ধার ঘিরে বাড়ছে জল্পনা। আটক ব্যক্তিকে জেরা করে পুলিশ রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিগ অনিল গিরির রিপোর্ট দেখাবো। রাজ্যে যখন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে, তারপর থেকেই পুরো রাজ্য জুড়ে নাকা চেকিং অভিযান চালানো হচ্ছে পুলিশ পক্ষ থেকে, আর নজরদারি রাখছে এসএসটি টিম। পশ্চিম বর্ধমান জেলাতে যেহেতু এটা ঝাড়খণ্ড লাগোয়া এলাকা রয়েছে, সেখানে বলা হচ্ছে যে পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে যে সব মিলিয়ে 19টি নাকা চেকিং পয়েন্ট বানানো হয়েছে, আর পুরো 24 ঘন্টা জুড়ে এইখানে নাকা চেকিং করা হচ্ছে। আর সাথে রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স। আর এসএসটি টিম প্রত্যেক গাড়িকে 4 হুইলার থেকে 2 হুইলার আর বাস আর ট্রাক পর্যন্ত দাঁড়িয়ে তাদেরকে থামিয়ে সেই গাড়িগুলোকে চেকিং করছে। আর সেই চেকিংয়ে এক কলকাতা থেকে আসানসোল দিকে আসা এক 4 চাকা গাড়িকে থামিয়ে যখন চেকিং করা হয়, তখন সেই গাড়ি থেকে বিদেশি মুদ্রা পাওয়া গেছে। জানা গেছে যে মূলত গুজরাতে বড়োদরার বাসিন্দা এই গাড়িতে আসছিলেন, আর যখন সেই গাড়িকে থামানো হয় তখন দেখা যায় যে তার কাছ থেকে বলা হচ্ছে যে $400 আর কয়েক হাজার দিরহাম আর নগদ যে ইন্ডিয়ান কারেন্সিও 1 লাখ থেকে বেশি বলা হচ্ছে, সেটা তার কাছে পাওয়া যায়। কিন্তু তার কাছে যখন এর সোর্স জানা হয়, সে কোনো ওইরকম সঠিক ডকুমেন্ট দিতে পারেনি। তারপরেই পুলিশ আর যে এসএসটি টিম
তারা এই পুরো যে ইয়ে ছিল যে তার কাছে যে পাওয়া টাকা সিজ করেছে। এছাড়াও আমরা দেখেছি যে নাকা পয়েন্টে বিভিন্ন যে আমরা জানি যে ঝাড়খণ্ড লাগোয়া যেহেতু আসানসোল এলাকা রয়েছে, এখানে ডিবুডি চেকপোস্ট রয়েছে, বরাকর নাকা পয়েন্ট রয়েছে, রূপনারায়ণপুর নাকা পয়েন্ট। প্রত্যেক দিনেই আমরা দেখছি যে প্রত্যেক নাকা পয়েন্ট থেকে কিছু না কিছু উদ্ধার হচ্ছে। নিয়ম অনুযায়ী যে রয়েছে 50,000 টাকা থেকে বেশি যদি আপনি নিয়ে ট্রাভেল করছেন তো আপনাকে তার সোর্স বলতে হবে। আর যদি আপনি সোর্স না বলেন আর সোর্স না দিতে পারেন তখন আপনার সেই টাকা জব্দ করে নেবে। যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আর মডেল কোড অফ কন্ডাক্টেতে এটাই নিয়ম রয়েছে যে 50,000 টাকা থেকে বেশি যদি কেউ টাকা নিয়ে যাচ্ছে তাকে সঠিক রিজন দিতে হবে আর তার ডকুমেন্ট দিতে হবে কি কারণে সে নিয়ে যাচ্ছে। কিন্তু যে কলকাতা থেকে আসানসোল যে এই গাড়িকে আটক করা হয় আর সেই যে বড়োদরা মানুষ যার কাছ থেকে এই টাকা উদ্ধার হয়েছে সে কোনো সদুত্তর দিতে পারেনি, তারপরেই তার কাছ থেকে যে ডলার আর ডিরহাম আর যে নগদ যে টাকা ইন্ডিয়ান কারেন্সি ছিল সেটা জব্দ করা হয়েছে। আর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জন্য তাকে বলা হচ্ছে যে ডিটেইন করেছে। কিন্তু আমরা দেখেছি যে যখন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে পুরো পশ্চিম বর্ধমান জেলা জুড়ে প্রত্যেক দিন প্রত্যেক নাকা পয়েন্টে বিভিন্ন জিনিস, শুধু ক্যাশ না, আমরা দেখেছি যে এই যে আসানসোলের কালী পাহাড়ি যে নাকা পয়েন্ট যেখানে এই ফরেন কারেন্সি পাওয়া গেছে তার আগে এইখানে বিপুল পরিমাণে আমরা দেখেছি গাঁজা উদ্ধার হয়েছে। অন্যদিকে আমরা যদি কথা বলি বরাকর নাকা পয়েন্টে, বরাকর নাকা পয়েন্টেও আমরা দেখেছি যে প্রত্যেক দিন লক্ষাধিক ক্যাশ সিজ হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে রূপনারায়ণপুর যে একটা আরও যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত রয়েছে সেখানে সেই নাকা পয়েন্ট থেকে আমরা দেখেছি যে বেশ কিছু যে বলা হচ্ছে লিকার যে এইখান থেকে বাংলা থেকে ঝাড়খণ্ড দিকে নিয়ে যাওয়া হচ্ছিল যে মদ, আর সেই মদ পুলিশ সিজ করেছে। আর এইরকম পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে যে এইরকম যে অভিযান লাগাতার যে নাকা পয়েন্ট যখন পর্যন্ত ইলেকশন চলবে এরকম নাকা অভিযান চলবে। আর আমরা দেখেছি যে গতকাল রাত্রেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর প্রবীণ কুমার নিজেই বরাকর নাকা চেক পয়েন্টে আসেন আর কীরকম পুরো যে প্রসিজার চলছে সেইগুলো তদন্ত করে দেখেন। আর এরপরে জানানো হয়েছে যে এই যে প্রত্যেক নাকা পয়েন্ট এইখানে লাগাতার এরকম অভিযান চলতে থাকবে যখন পর্যন্ত ইলেকশন, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট। আর এরকম মনে করা হচ্ছে যে ঝাড়খণ্ড লাগোয়া হওয়ার কারণে সেই ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গতে ক্যাশ ইলেকশন সময় নিয়ে আসা হতে পারে, আর হাতিয়ার নিয়ে আসা হতে পারে, কোনো আর্মস নিয়ে আসা হতে পারে, সেটাকে থামিয়ে দেওয়ার জন্য এরকম নাকা অভিযান লাগাতার চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।